কবরে মন বাড়ি হায় রে ভীষণ অন্ধকার, আলো নাই রে বাতাস নাই রে ভীষণ অন্ধকার, বিছনা নাই রে বালিশ নাই রে নাই সাথী, একা একা কেমনে রইবি নাই বাতি, একা একা কেমনে রইবি নাই বাতি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জান্নাতের টিকিটধারী সাহাবী ছিলেন। তারপরেও তারা কবরের ভয়তে কান্না করতেন, শুধু কান্না আর কান্না। একদিন মসজিদে নববীর ভিতরে নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কে যেন কান্না করতে আছে। গিয়ে দেখেন তার জান্নাতের টিকিটের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন কান্না করে। জিজ্ঞাসা করে, হে আবু বকর, তুমি কেন এত রাতে এইরকম ভাবে কান্না করো? বলে, হে নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কান্না করি, আমি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যদি ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে, রে আবু বকর, তোমার যত ইবাদত বন্দেগী, তোমার জান মাল সব কিছু আমি কিনে নিলাম, বিনিময়ে আমার জান্নাত আমাকে দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم
بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آزوی عالم کا خزینہ ور سنت نبوی کی کرے پیروی امت ور سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو برادر شہنشاہ دو عالم عاشق ہو برادر شہنشاہ دو عالم مشکو سے زیادہ مبارک جس کا پسینہ مشکو سے زیادہ مبارک جس کا پسینہ گر دل میں طرف ہو میرے آقا کا زیارہ گر دل میں طرف ہو میرے آقا کا زیارہ ایک آن میں آئے نبی دیکھ لاز مدینہ ایک آن میں آئے نبی دیکھ لاز مدینہ لا الہ الا اللہ 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 لا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আজকে এই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় যাচাই বাছাই করে আমাদেরকে এইখানে আসার তৌফিক দান করেছে। এজন্য একবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, কত মহব্বত করে। এই শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিনের তাহলে আমাদের কি লাভ হবে তা কি আপনারা জানেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে। আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছে 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 হঠাৎ কিছু দূর যাওয়ার পর তার সামনে একজন ধনী যুবক সে এসে হাজির হয়ে গেছে। সে বলে, হে পয়গম্বর, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে একটু বলবেন, আমার অনেক ধন সম্পত্তি টাকা পয়সা, আমি এই ধন সম্পত্তি টাকা পয়সার কারণে আমি অনেক টেনশনে থাকি, অনেক পেরেশানির ভিতরে থাকি, আপনি আল্লাহর কাছে একটু বলবেন আল্লাহ তাআলা যেন আমাকে একটু গরিব বানিয়ে দেয়, যেন আমার ধন সম্পত্তি টাকা পয়সা একটু কমিয়ে দেয়। এই কথা শোনার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালাম আবার রওনা করলেন। রওনা করে করে কিছু দূর যাওয়া মাত্র তার সামনে আবার একজন বৃদ্ধ মহিলা এসে হাজির হয়ে যায়। বলে, পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহর কাছে বলবেন যেন আমাকে একটু বড় লোক বানিয়ে দেয়, কারণ আমার ঘর তেমন ভালো না, বৃষ্টি হলে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে, আপনি একটু আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন আমাকে একটু বড় লোক বানিয়ে দেয়। এই কথা শোনার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালাম আবার রওনা করলেন। আবার রওনা করে যাইতেছে কিছু দূর যাওয়ার পর আবার একজন তার সামনে পঙ্গু লোক এসে হাজির হয়েছে। বলে, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে একটু বলবেন আল্লাহ যে আমাকে দুনিয়াতে পাঠাইলেন, আমি তো আল্লাহর ইবাদত বন্দেগী কিছু করতে পারি না, তাহলে আমাকে দিয়ে আল্লাহর কি লাভ হবে একটু জিজ্ঞাসা করবেন। এই কথা শোনার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালাম আবার রওনা করলেন। রওনা করে 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 সেই তুর পর্বতে চলে গেলেন। যখন সামনে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করে, পয়গম্বর মূসা আলাইহিস সালাম, তুমি আজকে আবার কি খবর নিয়ে আসছো? তুমি বলো কি খবর নিয়ে আসছো? তখন পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন আপনার সাথে কথা বলার জন্য সামনে কিছু দূর আগাই তখন আমার সামনে একজন ধনী যুবক সে এসে হাজির হয়ে গেছে। তার নাকি অনেক টাকা পয়সা ধন দৌলত, যার কারণে সে অনেক টেনশনে অনেক পেরেশানির ভিতরে থাকে। সে বলেছে তার এই ধন সম্পত্তির যেন একটু কমিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে জানিয়ে দেয়, বলে, হে পয়গম্বর মূসা,
আপনি ওই বান্দাকে, ওই যুবককে বলে দিবেন সে যেন আমার শুকরিয়া আদায় না করে। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন, যদি কোনো ব্যক্তি আমার শুকরিয়া আদায় না করে, আমি আস্তে আস্তে তার ধন সম্পত্তির মাঝে যে যত বরকত আছে, যত আছে, আমি সব কিছু আস্তে আস্তে কমাই দেব। তার কোনো কিছুর ভিতরে বরকত থাকবে না। সে যত সামনে আগানোর চেষ্টা করবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিচে নামিয়ে দেব। এই কথা বলার পরে আবার পায়ে মূসা, তুমি ওই বৃদ্ধ মহিলাকে বলে দিবা সে যেন আমার বেশি বেশি শুকরিয়া আদায় করে। কারণ যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার এমন রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে এমন বরকত দিয়ে দিব যেন তার কোনো অভাব থাকবে না। তার সব কিছুর মধ্যে বরকত দিয়ে আমি পরিপূর্ণ করিয়া দেব। তার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যেন সে আদায় করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া বেশি বেশি আদায় করা লাগবে। এই জন্য এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজাল যতো কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আফহামুর রিজালিক, বহা কুরআন কালামুল্লাহ, বশুনো কদিমাস্তি নইনো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। দুনিয়াতে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করলাম? একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। বান্দারে, তোরে আমি কত মায়া করে মহব্বত করে বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আসমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করিয়া বানাইছি। জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করিয়া বানাইছি। কোনো জায়গা বলি নাই আমার আসমান, আমার জমিন এত সুন্দর কইরা বানাইয়া বলি নাই আসমান সুন্দর করে বানাইছি, জমিন সুন্দর করে বানাইছি। কিন্তু মানুষ, তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমাকে আমি বলেছি যে তোমাকে আমি সুন্দর করে বানাইছি, সুন্দর করে বানাইছি। আমি একবার না দুইবার না, এই কথা আমি বললাম কয়েকবার যে আমি মানব জাতিকে দুনিয়াতে সুন্দর করে বানাইছি। কেন এত মায়া, এত মহব্বত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর করি রে বান্দা। তুমি দুনিয়াতে যখন একটা খারাপ কাজের উদ্দেশ্য করো, যখন মনের ভিতরে আনো আমি খারাপ কাজটা করব, তুমি যখন চিন্তা করে মনের ভিতর দাপন করো আমি এই খারাপ কাজটা করব, কিন্তু আমার ফেরেশতারা সাথে সাথে বলে আল্লাহ রাব্বুল আলামিন এত খারাপ কাজ করার জন্য চিন্তা ভাবনা নিয়েছে, এর গুনাহ লিখবো কিনা। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এত মায়ার আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলি না তুমি লেখো না, দেখো আমার বান্দা খারাপ কাজ করে কিনা, সে নাও করতে পারে। এই কথা বলার পরে এর
এরপরে আবার যখন বান্দা ওই খারাপ কাজটা করে ফেলে, এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আপনার বান্দা তো খারাপ কাজ করে ফেলছে, গুনাহ লিখবো কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন মায়ার আল্লাহ! আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, না তুমি লেখো না, আমার বান্দা করছে, শয়তানের ধোঁকায় পড়িয়া করে ফেলছে, কিন্তু আমার বান্দা তওবা করতে পারে, তওবা করতে দেরি হতে পারে না, তওবা করবে, তুমি অপেক্ষা করো। এই কথা বলার পরে ওই বান্দা যখন 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, যখন তওবা করে না, তখন ওই ফেরেশতাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, এবার তুমি বান্দার গুনাহটা লিখে ফেলো। ও বান্দা, তুমি কেন গুনাহ করলা? আমার আল্লাহ তো তোমাকে এত নাজ নিয়ামত দিয়েছে, এত কিছু দিয়েছে, তারপরেও কেন গুনাহ করো? আমার আল্লাহ কি তোমারে শুধু শুধু দুনিয়াতে পাঠাইছে, ইবাদত বন্দি করার জন্য পাঠাইছে? তুমি খারাপ কাজ করো রে বান্দা, কিন্তু তোমার গুনাহ লেখা হয় না। কেন লেখা হয় না? আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহটা লিখতে মানা করে। কিন্তু তারপরেও যখন তুমি তওবা করে ফিরে আসো না, এরপরে গুনাহটা লেখা হয়। আবার যখন তুমি এইরকম ভাবে একটা ভালো কাজের নিয়ত করো রে বান্দা, ফেরেশতা আমাকে বলে, আল্লাহ আপনার বান্দা তো ভালো কাজের নিয়ত করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, হে ফেরেশতা ভালো কাজের নিয়ত করছে, তুমি সাথে সাথে বান্দার আমলনামায় নেকি দিয়ে দাও। এরপরে আবার যখন তুমি কাজটা সম্পূর্ণ করলা, এরপরে আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাকে বলি, কাজটা সম্পূর্ণ করছে, তুমি আবার তার আমলনামায় নেকি দিয়ে দাও। আবার তুমি তার আমলনামায় নেকি লেখা হয়। এরপরে এইরকম বান্দা যখন ভালো কাজ করে, নিয়ত করে, ভালো কাজে নিয়ত করতে থাকে, কাজ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় ভালো কাজের জন্য নেকি দিয়ে পরিপূর্ণ করিয়া দেয়। তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করার দরকার আছে কি নাই? ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করতে হবে। এই কথা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মা আহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মা আহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার সালাত, আমার রোজা, হজ, যাকাত, কুরবানি সব কিছু হবে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন বাদে কারো জন্য যদি হয়, তাহলে ওইটা আমার কাছে গ্রহণযোগ্য না। এই যে সামনে কোরবানি এসে গেছে, যদি কোরবানি করেন তাহলে কোরবানি করবেন একমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য। আল্লাহ সন্তুষ্টের জন্য যদি নিয়ত থাকে, তাহলে ওই কোরবানি আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহর কাছে পছন্দনীয়। দুনিয়াতে নামাজ পড়ো, রোজা রাখো, যাই করো, শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নিয়ামত গুলো দিয়েছে, কেন দিয়েছে? এই আসমান, এই জমিন, এই ফসল সব কিছু একমাত্র বান্দার জন্য। বান্দা এগুলো সব ভক্ষণ করবে এবং শুকরিয়া জ্ঞাপন করবে। কিন্তু দুনিয়াতে তুমি এইগুলো করো না, আরো নাফরমানি করো। তুমি আজান হয়ে গেছে, আজান হয়ে যাওয়ার সাথে সাথে তুমি মসজিদে আসবা, কিন্তু মসজিদে আসো না, তুমি আরো পাশ দিয়ে
তুমি চলে যাও, আজান হয়ে যায় তুমি চলে যাও, আজান শুনে তুমি মসজিদে আসো না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাকি, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। হে বান্দা, তুমি আসো, মসজিদে আসো, নামাজ পড়ো। এই কথা বলে বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাকি, কিন্তু এই কথা শোনার পরেও যখন তুমি নামাজ পড়ো না, কিন্তু তুমি কি ওই কবরের কথা বিশ্বাস করো না? ওই কবরে যে ভয়াবহ আযাবের কথা কি তুমি শোনো নাই? তুমি কি মানো না, বিশ্বাস করো না যে তোমার একদিন মরণ হবে, মরতে হবে? তুমি কি বিশ্বাস করো না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন যাইতে হবে? সেই দিন কি নিয়ে কবরে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বেনামাজি নাফরমান বান্দা যদি গুনাহ নিয়ে কবরে আসে, তার কবরে একটা সাপ দেওয়া হবে দংশন করার জন্য। হাদিস শরীফে আসছে, ওই সাপটা দুনিয়াতে যদি একবার নিঃশ্বাস নিত, তাহলে এই তামাম পৃথিবীতে যত গাছপালা দেখো, যত যা দেখো, সব ওই নিঃশ্বাসের কারণে সব কিছু শুকিয়ে মারা যেত। ওই সাপটি হবে, বান্দা তোমার 1 বছরের পথের সমান লম্বা, 1 মাসের পথের সমান লম্বা। ওই সাপের কামড় কেমনে সহ্য করবা? ওই সাপটিকে ধ্বংসন করতে বলা হবে। বান্দা, তুমি যখন ফজরের নামাজ পড়ো না, ফজর থেকে তোমাকে জোহর পর্যন্ত ধ্বংসন করিতে বলা হইবে। আবার যখন জোহরের নামাজ পড়ো না, আবার তোমাকে জোহরের নামাজ থেকে আসরের নামাজ পর্যন্ত ধ্বংসন করিতে বলা হইবে। আবার যখন তুমি বান্দা আসরের নামাজ পড়ো না, তখন আসরের নামাজ পর্যন্ত তোমাকে ধ্বংসন করিতে বলা হইবে। আবার এইরকম ভাবে মাগরিবের নামাজ যখন পড়ো না, মাগরিবের নামাজ পর্যন্ত তোমাকে ধ্বংসন করিতে বলা হইবে। আবার যখন মাগরিবের নামাজ পড়লা না, তখন তোমাকে এশার নামাজ পর্যন্ত ধ্বংসন করিতে বলা হইবে। এইরকম ভাবে তোমাকে 1-2টা দিন না রে বান্দা, কবর এমন বাড়ি হায় রে, ভীষণ অন্ধকার, আলো নাই রে, বাতাস নাই রে, ভীষণ অন্ধকার, বিছনা নাই রে, বালিশ নাই রে, নাই সাথী, একা একা কেমনে রইবি, নাই বাতি, একা একা কেমনে রইবি, নাই বাতি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জান্নাতের টিকিটধারী সাহাবী ছিলেন। তারপরেও তারা কবরের ভয়তে কান্না করতেন, শুধু কান্না আর কান্না। একদিন মসজিদে নববীর ভিতরে নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কে যেন কান্না করতে আসে। গিয়ে দেখেন তার জান্নাতের টিকিটদারি সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন কান্না করে। জিজ্ঞাসা করে, হে আবু বকর, তুমি কেন এত রাতে এইরকম ভাবে কান্না করো? বলে, হে নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কান্না করি, আমি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যদি ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে, রে আবু বকর, তোমার যত ইবাদত বন্দেগী, তোমার জান মাল সব কিছু আমি কিনে নিলাম, বিনিময়ে আমার জান্নাত আমাকে দিয়ে দাও। আমি এই জন্য এই ভয় কান্না করি
এইরকম ভাবে আল্লাহকে ভয় করা দরকার। আল্লাহকে ভয় না করার কারণে আজ এইরকম অবস্থা। যদি আল্লাহর ভয় কারো ভিতরে ঢুকে যায় তাহলে ওই বান্দা দুনিয়াতে এবং দুনিয়ার জগতে কখনো খারাপ কাজ, অন্যায় কাজ ওই বান্দা কখনো করতে পারে না, কারণ তার ভিতরে তখন আল্লাহর ভয় ঢুকে যাবে। আর আল্লাহ দুনিয়াতে এত গুনাহ বান্দা করার পরেও আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার বান্দাকে মাফ করার জন্য বিভিন্ন ওসিলা তালাশ করতে থাকবে। কি আমলের দ্বারা আমার বান্দাকে জান্নাতে দেওয়া যায়? যখন বান্দার কোনো আমল নামা পাওয়া যাবে না তখন ওইটা তালাশ করা হবে যে আমার বান্দা দুনিয়াতে কি আমল নামা করছে, কি নেক কাজ করছে। এগুলো যখন তালাশ করবে তখন দেখবে বান্দার ভিতরে গুনাহ আর গুনাহ। যখন ভালো কোনো কিছু পাওয়া যাবে না তখন বান্দা যে আল্লাহকে ভয় করছে, বান্দা যে এই মজলিসে এসে বসছে, এই মজলিসে বসে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে, এই কারণে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে মাফ করিয়া দিব। জন্য আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে বেশি বেশি। আজ দুনিয়ার মাঝে কত বাবা মা সন্তানের জন্য হুজুরের কাছে যায়, বলে হুজুর আমার সন্তান এরকম হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, কথা শুনি না। কিন্তু আমি বলি ওই সন্তান কোনোদিন খারাপ হবে না, হুজুরের কাছে যাওয়া লাগবে না। যদি একটা বছর তারে মাদ্রাসায় দেওয়া হয়, মাদ্রাসার জ্ঞান আল্লাহর ভয় যদি একবার বান্দার ভিতর ঢুকে যায় তাহলে কশিনকালেও ওই সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে না। জিন্দগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुकार ना हो, बाजार से गुजारो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी बे बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। এজন্য ভয় করতে হবে একমাত্র আল্লাহকে, আল্লাহকে ভয় করতে হবে। আজ দুনিয়াতে বললাম কত সন্তান কথাবার্তা শোনে না, মা বাবার কথা শোনে না, খারাপ আচরণ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বলছে যদি কন্ত সন্তান যদি তার মা বাবার মুখের দিকে নেক নজরে একবার তাকায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় একটি। কিন্তু এখনকার জামানায় কি হয়েছে, সন্তান কথা শুনে না, মা বাবার কথা শুনে না, হুজুরের কাছে যায়। কিন্তু আমি চ্যালেঞ্জ করে আজকে বলে গেলাম, যদি ওই সন্তান যদি একটা বছর যদি মাদ্রাসায় পড়ে, যদি একটা বছর মাদ্রাসায় পড়ে, ওই সন্তান জীবনে বেয়াদব হবে না, ওই সন্তান জীবনে আলেম ওলামার সাথে বেয়াদবি করবে না। ওই সন্তান একদিন আজ হোক কাল হোক
মা বাবা যখন মৃত্যুবরণ করবে, মা বাবার কবরের পাশে গিয়ে হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন মোনাজাত হবে, আমরা সবাই আখিরি মোনাজাত নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم أعذنا من النار اللهم أعذنا من النار رب كريم আপনি তাকাইয়া দেখেন রে মালিক, সারাদিন এই ময়দানে বসে এই কোরআনে আলোচনা শ্রবণ করলো, যদি আরো সময় আলোচনা হতো তাহলে একজন বান্দা ওই ময়দান থেকে যেত না রে আল্লাহ। তারা এই কথাগুলো শুনলো, তাদেরকে এবং আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন রে আল্লাহ। আল্লাহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ জীবনে কত গুনাহ করছি রে আল্লাহ, যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। দুনিয়াতে বসে এমন অন্যায় কাজ নাই যা করি নাই, এমন কোনো খারাপ কাজ নাই যা করি নাই। এগুলোর কথা যদি দুনিয়াতে মা বাবা জানতো তাহলে ঘরে থাকতে দিত না রে আল্লাহ। কিন্তু আপনি তো সব জানেন, এরপরেও বান্দার গুনাহগুলো কখনো প্রকাশ করেন নাই রে আল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ আমাদের জীবনে যত গুনাহ আছে জানা অজানা সগীরা কবিরা, আল্লাহ সকল গুনাহগুলোকে আপনি মাফ করিয়া দেন রে আল্লাহ। আপনার নাম না রহমান, আপনার নাম না রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আপনি তো বলছেন যদি কোনো বান্দা তিনবার ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন
তিনবার যদি বলে ডাক দেয় তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে খালি হাতে ফিরান না রে আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়ে দেন। এই মজলিসে বসা অনেকে কান্না করতেছে রে আল্লাহ, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহ কে জানি এতিমকে জানো কি আশায় কান্না করে রে আল্লাহ। আল্লাহ আমি জানি না। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মরিয়া গিয়াছে যাদের মা ও বাপ, কবরেরই আযাব আল্লাহ করো মাফ, কবরেরই আযাব আল্লাহ করো মাফ, কবরেরই আযাব যদি কেউ দেখিত, ঘরবাড়ি সারিয়া রে জংলায় পালাইতো, ঘরবাড়ি সারিয়া রে জংলায় পালাইতো। আল্লাহ আল্লাহ আপনি দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ যার মা বাবা দুনিয়া থেকে কবরে চলিয়া গেছে আপনি তাদের কবরখানাকে রিয়াদুল জান্নাহ নসিব করিয়া দিন রে আল্লাহ। ইয়া আল্লাহ ওই মা বাবা দুনিয়াতে সন্তানের জন্য কত কষ্ট করছে রে আল্লাহ, ওই মা বাবার জন্য আজকে যারা দোয়া করে রে আল্লাহ, আল্লাহ আপনি কারো দোয়া মোনাজাতকে আপনি খালি হাতে ফিরে দিয়েন না রে আল্লাহ। আল্লাহ আপনি কারো হাত খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমি গুনাহগার বান্দাকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানাইয়া দেন আল্লাহ। তামাম বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন রে আল্লাহ। আল্লাহ আবারও বলি আপনি আমাদের সকলকে মাফ করিয়া দেন আল্লাহ, সকল গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করিয়া দেন রে আল্লাহ। আল্লাহ সকল গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করিয়া দেন রে আল্লাহ। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।